আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি, তো এখন বাজে সকাল 6:30টার মতো আর কি। তো আমি উঠে কিচেনে চলে আসলাম। আজকে হচ্ছে রুটি বানাবো। তো ঘুম থেকে ওঠার পর যেদিন রুটি বানাতে হয় বা পরোটা বানাতে হয়, আমি আগে কিচেনে এসে রুটির খামিটা ধরে রাখি, এরপর পরোটা বানালে পরোটার খামিটা ধরে রাখি, এরপর অন্যান্য কাজ করি, নিজে ফ্রেশ হই, এরপর চা বসাই, একটা করি আর কি। তো রুটির খামিটা ঠান্ডা হওয়া একটু সময় লাগবে ঠান্ডা হতে। এরপর আমি রুটি মেকারে রুটিগুলা বানাবো। তো যেহেতু সকালে অনেকগুলো রুটি বানাতে হয়, যেহেতু আমরা মানুষ অনেক আছি, বাচ্চারা আছে, আমার শাশুড়ি, নুসাইবার আব্বু, আমি, তো একটু সময়ও লাগে সকালের নাস্তাটা বানাতে। সেই জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই, যেহেতু তাসিফ দোহার স্কুল আছে, স্কুলে চলে যেতে হবে। তো তাসিফ দোহা সকালে দেখা যায় তেমন ভারী খাবার খেতে চায় না, ওরা একটা নয় তো দুইটা রুটি খেতে অনেকটা সময় পার করে দেয়। তো এই তো আমি হচ্ছে আগে তাসিফ দোহার জন্য রুটিগুলো ছেঁকে নিব, 4টা রুটি ছেঁকে নিব, বেশি চেকবো না, যেহেতু ওর আব্বু ওদেরকে স্কুলে দিয়ে আসবে। ওখান থেকে আসার পর আমি আর ওর আব্বু মিলে একসাথে নাস্তা করে নিব। তো অনেকের কিন্তু প্রশ্ন থাকে আমি রুটি মেকার কোথা থেকে নিয়েছি, কত দিয়ে নিয়েছি, রুটি ভালো হয় কি না। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রুটি মেকারে রুটি বানিয়ে সাথে সাথে ছেঁকে নিচ্ছি। তো মাশাআল্লাহ রুটিগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ফুলে ওঠে, আর হচ্ছে রুটিগুলো কিন্তু খেতেও মজা হয়। হাতে বানালে যেভাবে মজা হয় রুটি বানালে রুটি মেকারও কিন্তু সেম হয়। শুধু রুটি বানানোর আগে আপনি রুটি মেকারে একটু হাতে তেল নিয়ে লাগিয়ে দিবেন, এরপর খুবই সুন্দরভাবে রুটিটা গোল হয়ে যাবে, একদম পাতলা হয়ে বেলে যাবে। আপনি যেভাবে চান, যদি পাতলা চান একটু বেশি প্রেসার দিয়ে বা একবার দুইবার করে চেপে নেবেন, আর যদি একটু মোটা চান তাহলে একবার দিলে হয়ে যাবে আর কি। তো আমার বেশি মোটা রুটিও ভালো লাগে না। তো যেহেতু আমারটা রুটি মেকারটা একটু ছোটো সাইজের, আমার রুটিগুলো 8 বা 9 ইঞ্চি হয়, এর মতো হয় আর কি। তো যাই হোক, আপনারা রুটি বানানোর পর রুটির দুনো পাশে কিন্তু শুকনো আটা বা ময়দা দিয়ে দিবেন, এতে করে রুটিগুলো ছেঁকার পর খুবই সুন্দরভাবে ছেঁকা হয়, এরপর সুন্দরভাবে কিন্তু ফুলে ওঠে। যদি আপনারা আটা না দেন, শুকনো চালের আটা বা ময়দা আটা যে কোনো একটা, যেটা দিয়ে রুটি বানাবেন আর কি, রুটির দুটো সাইডে কিন্তু লাগিয়ে না দেন, রুটিগুলো ছেঁকার সময় এগুলো পুড়ে যাবে, ফুলবে না, চ্যাপটা হয়ে শক্ত হয়ে থাকবে আর কি। তো আপনারা সবসময় রুটি বানানোর পর দুনো সাইডে কিন্তু শুকনো আটা বা ময়দা দিয়ে দিবেন, তাহলে আপনাদের রুটিগুলো সুন্দর হবে। তো তাসিফ দোহা হচ্ছে নাস্তা খাওয়ার পর ওদেরকে স্কুলে নিয়ে যাচ্ছে ওর আব্বু। সকালে হচ্ছে আমি স্কুলে যাওয়ার প্যারাটা হচ্ছে নিতে চাই না আর কি, যেহেতু তারা তো আছে। তো ওর আব্বু যেহেতু বাসায় আছে, ওর আব্বু স্কুলে দিয়ে আসে। এখানে রেখে দাও, দাও প্লিজ, প্লিজ দাও। তুমি এগুলো ঘরে করো, যে এগুলো এখানেও করো, তুমি এগুলো ঘরে করো না, ঘরে করো। আল্লাহ, আমার জিনিসপত্র সব নষ্ট করে দিচ্ছে তাওরাত। নুসে বেটে তুলে দাও। এই ব্যাগ কই, ব্যাগ ব্যাগ কই, রেখে দাও, দেখ দাও প্লিজ দাও, তুমি এখানে রেখে দাও জিনিসপত্র, দাও। তো নুসাইবাবু এসে সকালে আমরা দুজনে একসাথে নাস্তা করে নিয়েছি, এরপর আমার শাশুড়ি নুসাইবাবু নাস্তা করে নিয়েছে। দুপুরে অনেকটা সময় হয়ে গিয়েছে, এখন জোহরের পর। তো আগে হচ্ছে আমি তাওরাতকে খাইয়ে দিব, ও কিন্তু খেতে চায় না বা হাতে ধরেও খেতে চায় না, ভাতটা একদমই পছন্দ করে না। তো আমি হচ্ছে দুপুরে মাছ রান্না করি না, নুসাইবাবু আসার সময় 2 রকমের মাছ নিয়ে এসেছে। তো এখন যেহেতু মুরগি রান্না করব, আমি মাছগুলা একটু ধুয়ে রেখে দিয়েছি ফ্রিজে, তো আগামীকালকেই হচ্ছে রান্না করব। আর প্রতিদিন মাছ রান্না করলে বা মাংস রান্না করলে খেতে ইচ্ছে করে না একরকম। তো বাচ্চাদের জন্য হচ্ছে আমি মুরগির মাংসই রান্না করেছি একটু আলু দিয়ে। বাচ্চারা দেখা যায় মাছটা পছন্দ করে না, মাংসটা পছন্দ করে। তো আমি তাওরাতের জন্য আলু আর একটা মাংস দিয়ে ভাত নিয়েছি, ওকে খাওয়াতে পারবো কিনা জানি না, তবুও আমি একটু নিয়েছি।
তো ভাত নেওয়ার কারণ হচ্ছে যাতে আমি ওকে অল্প হলেও খাওয়াতে পারি, না নিলে কিন্তু ও টোটালি খেতে চায় না, ভাতটা একদম পছন্দ করে না। বাচ্চারা দেখা যায় সব কিছু পছন্দ করে তবে ভাতটা খেতে চায় না, তো তাওরাতেও দেখা যায় ভাতটা টোটালি খেতে চায় না। তো দুপুরে হোক রাতে হোক অল্প অল্প নিলে ওকে অল্প হলেও খাওয়াতে পারি। এদিকে হচ্ছে ওর আব্বু আজকে হচ্ছে দোকান থেকেই চলে এসেছে, নিউ মার্কেটে গিয়েছিল। আর হচ্ছে তাওরাতকে হচ্ছে চুল কাটিয়েছি আজকে, তো ও চুলগুলো একটু লম্বা হয়ে গিয়েছিল, আর যেহেতু ঠান্ডা পড়ছিল মাঝখানে আমি আর চুল কাটাইনি, তো আজকেই হচ্ছে ওরা বউ চুল কাটিয়ে নিয়ে এসেছে। তো চুলে দেখা গিয়েছে মেশিন দিয়ে একটা ডিজাইন করে দেওয়া হয়েছে, আমি কিন্তু এভাবে বাচ্চাদেরকে চুল কাটাই না। তো ওর আব্বুকে বললাম আজকে ওকে কেন এভাবে চুল কাটালেন, তবে বাচ্চা যেহেতু ভালোই লাগছে, খারাপ লাগছে না। এটা হচ্ছে সন্ধ্যার পর আমি আসছি হচ্ছে অরিনের বাসায় একটা কাজে। তো মিনহা স্কুলে গিয়েছিল, স্কুলে কি কি হয়েছে এগুলো আমাকে বললো। টিচার তোমাকে আদর করে? স্কুলে ভালো লাগে তোমার? গুড বলছে না? তোমাকে টাকা পয়সা দেয় নাই, শুধু ভেরি গুড দিছে? ম্যাম তো টাকা পয়সা দেয় না, শুধু ভেরি গুড দিবে, তোমাকে স্টার দিবে, বলবে যে ওর নাম আফিজা করিম মিনহা না, বলবে যে আফিজা করিম মিনহা তো অনেক ভালো। বুড়ি। তো এই তো বোনের বাসায় একটু সময়ের জন্য যাই, যেহেতু আমি শহরে আসার পর এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি। আগে যখন সাতকানিয়াতে ছিলাম আমি মনে করতাম আমি যখন বাসায় যাব তখন সবসময় বোনের বাসায় আসতে পারবো বা আমার মায়ের বাসায় সবসময় আসতে পারবো, যেহেতু কাছাকাছি বাসাটা নিয়েছি। আসলে নিজের সংসারে এত বেশি ব্যস্ত থাকি সকাল থেকে রাত পর্যন্ত, কখন সকাল হয় কখন রাত হয় নিজেও কিন্তু টের পাই না। তো আসার পরের দিন আর কি মায়ের বাসায় গিয়েছিলাম নরিনের বার্থডের সময়, যখন দাওয়াত দিয়েছিল। ওই দিন থেকে কিন্তু আর যাওয়া হয়নি। আজকে আমরা প্রায় অনেক দিন হয়েছে শহরে আসছি, তো আমার মায়ের বাসায় কিন্তু এখনও আর যেতে পারিনি। তো বিকেলের টাইমে দেখা যায় একটু সময়ের জন্য বোনের বাসায় আসি, কোনো কাজ থাকলে বা কোনো কিছুর জন্য আসি বোনের বাসায়, তো একটু সময় বসেই কিন্তু চলে যাই। হয় অনেক সময় তাওরাতকে নিয়ে আসি বা অনেক সময় আমি একাই আসি, যেহেতু কাছাকাছি বাসা। তো আজকেও তাওরাতকে রেখে গিয়েছিলাম, তো আবার একটু সময় বসে চলে আসলাম। বেশিক্ষণ বসতেও পারি না, দেখা যায় বাসা থেকে ফোন দেয়, তাওরাত কান্নাকাটি করে, বা বাচ্চাদের হুজুর আসবে, ম্যাম আসবে, তাসির দোহার জন্য হুজুর রাখা হয়েছে, ম্যাম রাখা হয়েছে। যাই হোক, নিজের সংসারে কিন্তু প্রচুর সময় দেওয়া হয়, প্রচুর কাজকর্ম করা হয়। তো অনেক আপু কিন্তু আমাকে বলে, আপু এত কাজ কিভাবে সামলাও তুমি ঘুমাও কখন? আসলে প্রতিদিনের কাজ তো একটা রুটিন হয়ে গিয়েছে, যেহেতু আমি একাই করি, আমি একটা আমার হিসেব হয়ে গিয়েছে কোন টাইমে কখন কি কাজটা করব। তো অভ্যাস হয়ে গিয়েছে, দেখা যায় করতে করতে দেখা যায় একটা কাজের একটা অভ্যাস হয়ে যায়, আর না করলে তো কোনো কথাই নেই, আলসিয়ামি চলে আসে। তো যাই হোক, যেহেতু আমার এখনও কাজের বুয়া রাখা হয়নি, তো নিজের কাজ নিজেই করছি, একটু সামলিয়ে করতে হচ্ছে আর কি। কষ্ট হয় না সেটা কিন্তু বলবো না, কষ্ট কিন্তু সবারই হয় কাজ করতে। তো যেহেতু নিজের আপনজন বাচ্চাদের জন্য করি, নিজের সংসারের জন্য করি, একটা ভালোই লাগে কাজকর্ম করতে, সবাইকে খাওয়াতে। তো এটা হচ্ছে পরের দিন রাতে হচ্ছে আমি সবজি রান্না করেছি লাউ দিয়ে ডিম দিয়ে, পরের দিন সকালে রুটি বানাবো। তো তাসিদ বললো রুটি খাবে না, যেহেতু গতকালকেও খেয়েছে, ও পরোটা খাবে। তো আমি একেবারে সবার জন্য লুচি বানিয়ে নিয়েছি। আসলে কয়েকদিন ধরে এত বেশি তেলের ভাজা পোড়া খাওয়া হচ্ছে, পিঠা বানাচ্ছি, এরপর লুচি, পরোটা, পাকুড়া, বিভিন্ন রকম তেলের খাবার খাওয়া হচ্ছে। তো এত বেশিরভাগ দেখা যায় তেলের ভাজা পোড়া খেলে অ্যাসিডিটির একটু সমস্যাও হয়। তো সকালে নাস্তা দিলাম, বাচ্চারা স্কুলে গিয়েছে। তো এদিকে হচ্ছে প্রায় 12টা, আমার আব্বু এসেছে।
তো আজকে হচ্ছে প্রথমবার আমি বাসায় আসার পর আমার আব্বু এসেছে আমাকে দেখতে, আমার বাসা দেখতে। তো আমাকে ফোন দিয়েছে, আমার বাসা যেহেতু নতুন আসছে আমার বাসায়। আর আব্বু এখানে সব কিছু চেনা জানা, যেহেতু আমার মারা থাকে এখানে, তো আমার ছোটো বোনরা থাকে আজকে অনেক বছর ধরে, আমার মারা এখানেই থাকে। তো আব্বু তো সব কিছুই চিনে। তা আমার বাসার সামনে এসেই কিন্তু আব্বু ফোন দিল যে আমার বাসা কয়তলায়। তো আব্বু তাসিরকে পাঠিয়েছি আমি, তাসির হচ্ছে ওর নানা ভাইকে নিয়ে এসেছে। যাই হোক, তো আব্বু তো বেশিক্ষণ সময় বসবে না, একটু সময়ের জন্য আমাকে দেখার জন্য এসেছে। আব্বু বলল কয়েকদিন পর আবার আসবো। তো বাসায় যখন মা আসে, বাবা আসে, আমার ভাই বোনরা আসে, তখন অনেক বেশি ভালো লাগে। আমার ননদ কিন্তু এখনও আসেনি, যেহেতু ও ডিসেম্বর মাসে আমাদের সাথে ছিল সাতকানিয়াতে। আর বাচ্চাদের দেখা গিয়েছে এখন স্কুল শুরু হয়ে গিয়েছে, ওকে বললাম কয়েকদিনের জন্য হলেও আসতে, তো কিন্তু ব্যস্ততার জন্য আসতে পারছে না। তো বাচ্চাদের স্কুল যদি মাঝখানে বন্ধ হয় তখন এসে ঘুরে যাবে আর কি। তো আব্বু হচ্ছে আসার পর আব্বুকে নাস্তা দিলাম। আব্বু নাস্তা খেয়ে তো চলে যাবে, মেয়ের এখানে দুপুরে খাবে না। আমার আব্বু ওই রকম, আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। আমরা যখন ছোটোবেলা থেকে আমার নানু বাসায় আসতাম, আমার নানা নানু তো ছিল না, আমার নানা নানু হচ্ছে আমার মায়ের বিয়ের আগে মারা গিয়েছে। তো আমার মামারা হচ্ছে সবাই এখানে বাড়ি করেছে, এখানেই থাকে। তো যখন আমরা ছোটোবেলায় মামার বাসায় আসতাম, তখন আব্বুর সাথে যখন আসতাম আর কি, আব্বু আসার আগে মানে শহরে যখন আসতাম গাড়ি থেকে নামতাম, তখন আমার আব্বু হোটেলে ঢুকিয়ে আমাদেরকে একদম পেট ভরে নাস্তা করাতো। বা যাওয়ার সময় যখন ছাতকা নিয়ে যেতাম, তখনও হোটেলে ঢুকিয়ে আমাদেরকে পেট ভরে খাওয়াতো। তো আমার আব্বু সব সময় একটা জিনিস বলতো, আমার এখনও মনে আছে, যে কারো বাসায় গেলে কখন খাবার দিবে সেই আশা না করে পেট ভরে যেন যায়। এখনও কিন্তু আমার আব্বুর খিদে সহ্য করতে পারে না, তো যখন খিদে লাগে তখন হোটেলে ঢুকেই কিন্তু খেয়ে নেয়। তো আমার আব্বুকে এত করে বললাম যে দুপুরে আব্বু খেয়ে যাও, মেয়ের বাসা আমার যা আছে, আমি তাড়াতাড়ি রান্না করে আপনাকে দুপুরে খাবার দিয়ে দিব, যাতে খাবার গিয়ে চলে যেতে পারে। তা আব্বু বললো নাস্তা খাওয়ার পর আর খিদে নেই, তো ভাত এতে নাকি আরও অনেকক্ষণ সময় লাগবে। তো আব্বুর কাজ ছিল, আব্বু চলেই গেল। আমি তাড়াতাড়ি মাছ মাংস বের করলাম যাতে আমার আব্বুকে দুপুরে খাবার দিতে পারি। তো আব্বু এতক্ষণ সময় বসবে না। তো এই তো এদিকে হচ্ছে আমি দুপুরে রান্না বসিয়েছি, কালকে মাছ এনেছিল, তো ওখান থেকে মাছ রান্না করেছি। এরপর আমি একটু চাও বসিয়েছি। রান্না শেষ করার পর আমার একটু চা খেতে ইচ্ছে করে, যেহেতু আমার চার অভ্যাসটা একটু বেশি, দিনের মধ্যে কয়েকবার চাটা খেতে হয়। তো যাই হোক, আমি এদিকে শুটকি রান্না করেছি, ফুলকপি দিয়ে, সিম দিয়ে, টমেটো দিয়ে শুটকি রান্না করেছি, আর মাছ রান্না করেছি। প্রতিদিন যেহেতু রান্না করি, সকালেই রান্না করে ফেলি, অল্প স্বল্প রান্না করি, বেশি রান্না করলে বাসি রয়ে যায়। তো প্রতিদিন সকালে আমি রাতের জন্য, দুপুরের জন্য রান্না করে নিই, পরের দিন সকালে আবার রান্না করি। তো এই তো এটা হচ্ছে বিকেল টাইমে আমার আব্বু হচ্ছে মেয়ের জন্য অনেক কিছু নিয়ে এসেছে, ফলমূল। এরপর হচ্ছে আমি তো দেখিও নি আব্বু কি এনেছে, সব কিছু টেবিলের মধ্যে ছিল। তো বিকেলে দেখলাম আমার আব্বু এখানে অনেক কিছু এনেছে। তো বাবার হাতের ছোঁয়াই হচ্ছে অন্যরকম, বাবা কি এনেছে সেটা কিন্তু বড় কথা না, বাবা যে নিজ থেকে ভালোবেসে মেয়ের জন্য নিয়ে এসেছে এটাই কিন্তু অনেক। আসলে সবাই কিন্তু আমার বাবার জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওদেরকে সব সময় সুস্থ রাখে, ওদেরকে নেক হায়াত দান করে। সবার বাবার জন্য, মা বাবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবার মা বাবাকে সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক। তো এখানে হচ্ছে বাকরখানি এনেছে, আমার খুবই পছন্দের বাকরখানি। আমার বাবার হাতের আনা বাকরখানি দিয়ে কিন্তু সন্ধ্যার চাটা খেয়ে নেব, গরম গরম চায়ের সাথে বাকরখানি কিন্তু অনেক বেশি মজা হয়। আমার আজকের ব্লগ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।